হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনারা কি জানেন যে বিএমটি স্মার্ট কার্ড প্রিন্টেড কপি, আমরা যেটা ন্যাশনাল আইডি কার্ডের মতো একটা সাইজে পাই, এরকম কপি ছাড়াও ফ্লাইটে যাওয়া যায়। মানে অবশ্যই এটা লাগবে, বাট হার্ড কপি ছাড়া সফট কপি দিয়ে যাওয়া যায়, যেটাকে বলা হয় অনলাইন বিএমইটি কার্ড। আচ্ছা, এটা অনেকেই জানে না। হ্যাঁ, সো এটা নিয়ে অনেক সময় কনফিউশন হয়। লাইক ধরেন এরকম যদি হয়, লাইক আপনার আগামীকাল রাতে সাডেন ফ্লাইট ধরা হয়েছে, আপনার ফাইলটা ম্যান পাওয়ারে আসে, হয়তো টাইপ সেকশন থেকে কার্ডটা প্রিন্ট হয় না, এরকম ইস্যুগুলো হয়। তো ধরেন আপনার একটা ইতালির ফ্লাইট বা একটা বড় দেশের মানে অনেক এক্সপেন্সিভ ফ্লাইট, সেই ক্ষেত্রে তো আপনি টিকিটটা অনেক টাকা দিয়ে করছেন, আপনি কি টিকিটটা মিস করবেন? এটা একটা সলিউশন বাংলাদেশ গভর্নমেন্টের মানে এই সেক্টর থেকে করা আছে, এটাকে বলা হচ্ছে অনলাইন বিএমইটি কার্ড। সো আজকের এই ভিডিওটাতে বেসিক্যালি অনলাইন বিএমইটি কার্ডের প্রসিডিওরটা নিয়ে কথা বলবো। আশা করি সকলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। হোপফুলি এই রিলেটেড কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টস করবেন, এটা ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওসটা দেখার পরে। আপনার এটা নিয়ে আর কনফিউশন থাকবে না। আমি প্রথমে একটু স্যাম্পল কপি দেখাই আপনাদেরকে, না হলে তো আসলে বিলিভ করবেন না যে এটা আদৌ এক্সিস্ট করে কিনা। আমার কাছে আছে, রিসেন্ট একটা ফ্লাইট গেছে ইতালির, সেইটার কপিটা দেখাচ্ছি। এইটা হচ্ছে, দেখেন দেখা যাচ্ছে আমি নিশ্চয়ই, এটা হচ্ছে এই যে আমি দেখাই বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড। এটা হচ্ছে অনলাইন কপি। হ্যাঁ, এইটা অনলাইনে আছে অ্যান্ড ওর ডিটেলসটা এখানে দেওয়া আছে, ক্লিয়ারেন্স ডেট এভরিথিং। আর এটার সাথে আরেকটা অ্যাডিশনাল চিঠি লাগবে আপনার। আপনি যে এটা নিছেন কেন নিচ্ছেন সেটা একটা প্রুফ থাকতে হবে। আমি প্রুফটা দেখাচ্ছি। এটা একটা মিনিস্ট্রি কপি থাকে, পারমিশন থাকে, সেটাও অবশ্যই থাকতে হবে। আমি একটু দেখাচ্ছি। এই যে দেখেন, বেশিক্ষণ রাখবো না, এটা স্ক্রিনশট দিয়ে আবার অনেক কিছু করে ফেলবে, আমি তো এটা না বলি। এটা একজন উপসচিবের সাইন থাকবে এবং ডিটেলসটা থাকবে যে ধরেন বিদ্রোহ আপনি যেই দেশের হবেন, যেমন এর ফ্লাইট ছিল ইতালিতে, তো এইটার ফ্লাইটটা চলে গেছে অলরেডি। ওনার ফ্লাইট ছিল হচ্ছে 26/6, না 26/6 ওনার সিরিটা ইস্যু করছে। ওনার ফ্লাইটটা পরে ছিল 28 কয় তারিখ ছিল এক্স্যাক্টলি আমি ডেটটা বলি, টিকিটটা আমার দেখতে হবে, বাট ফ্লাইটটা চলে গেছে। ঠিক আছে, একজন কর্মীর প্রবলেম ছিল, ওনার নামটা আমি না বলি। ওনার ফ্লাইটটা ইতালিতে ছিল এবং উনি আলহামদুলিল্লাহ এখন চলে গেছে, অলরেডি ওনার ফ্লাইট হয়ে গেছে। সো এখন প্রশ্ন হলো যে বিএমইটি কার্ড অ্যাকচুয়ালি কাদের লাগে? ধরেন সবার কি আদৌ বিএমইটি কার্ড লাগে? আমি একটু ক্লিয়ারলি বলি। আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসাতে যান বৈধভাবে, মানে বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে, যেটাকে আমরা মানে বিএমইটি ক্লিয়ারেন্স বা ম্যান পাওয়ার বৈধ বলি, সেই ক্ষেত্রে আপনি যেই প্রফেশনেই যান আপনার ডেফিনেটলি বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড লাগবে। আপনি ধরেন যে একদম লেবার শ্রেণীতে যাচ্ছে, আমি ছোটো করে বলতেছি না কিন্তু, মানে যে ধরেন একদম 1000 বেসিক স্যালারিতে যাচ্ছে বা 800 টাকা স্যালারি যাচ্ছে, 600 টাকাও যায় অনেকেই, 600 রিয়াল অ্যাকচুয়ালি, টাকা মানে বাংলাদেশি টাকা না, তারও বিএমইটি ক্লিয়ারেন্স লাগবে, কার্ড লাগবে। আবার ধরেন আপনি ইতালি যাচ্ছেন বা জার্মানি যাচ্ছেন কাজের ভিসায়, আপনারও বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড লাগবে। এইখানে ক্লিয়ারেন্সের ব্যাপারে কোনো ছাড় নেই। আপনি যদি কাজের ভিসায় মানে ওয়ার্ক পারমিট ভিসাতে দেশের বাইরে যান, ডেফিনেটলি ইউ উইল নিড এ বিএমইটি কার্ড, নিড অ্যান্ড বিএমইটি কার্ড, সরি, হ্যাঁ ইয়েস, এ হবে। সো আপনি যদি কাজের বিষয়ে যান ডেফিনেটলি আপনার বিএমইটি কার্ড লাগবে। এখন অনলাইন বিএমইটি কার্ডটা অ্যাকচুয়ালি কখন ইস্যু করা হয়? যেটা হয় যে অনেক সময় ধরে যাত্রী ফিঙ্গারপ্রিন্ট করছে, ফিঙ্গারপ্রিন্ট যা যা জেলায় হয়, এটা নিয়ে আমি একটা ভিডিওস দেওয়ার ট্রাই করবো। ফিঙ্গারপ্রিন্টে কী কী ডকুমেন্টস লাগে এবং ফিঙ্গারপ্রিন্ট আপনি অনলাইনে চেক করতে পারবেন। এটা আপনার ওই ফিঙ্গারের পরে ওই একটা কাগজ দেয় দেখবেন টিটিসি থেকে, ছোট্ট জব সিকার্স এমপ্লয়মেন্ট, এইটা আপনার ঢাকায় পাঠাইতে হয় না, মানে হয় না, প্রয়োজন নাই। এটা আমরা এখানে বসে চেক করতে পারি যে আপনি ফিঙ্গারটা দিয়েছেন হয়েছে কিনা, সাকসেস লেখা ওঠে। এটার প্রসিডিওর আছে, ইনশাল্লাহ আমি নেক্সট একটা ভিডিওতে আপনার ফিঙ্গার হয়েছে কিনা আপনি বুঝবেন কীভাবে, এইটা আপনি পাবেন, অনলাইনে চেক করতে পারবেন। আরেকটা ভিডিওস মেক করে দিব ফিঙ্গারপ্রিন্টের জন্য কী কী ডকুমেন্টস লাগে। লাইক সব দেশের রিকোয়ারমেন্ট সেম না, মালয়েশিয়ার ফিঙ্গারপ্রিন্টে যে ডকুমেন্টস লাগে দুবাইয়ের হয়তো সেটা লাগে না, ওমানের জন্য ভিসা অ্যাটাস্টেশন লাগে, সৌদির জন্য অ্যাটাস্টেশনের প্রয়োজন নাই। তো এগুলো ডিফারেন্ট, কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। হ্যাঁ, আবার কিছু কান্ট্রির জন্য হয়তো আপনার জাস্ট ভিসা কপি হইলেও হয়, আবার অনেক টিটিসিতে হচ্ছে যে আপনার যেগুলো নেসেসারি ডকুমেন্টস ওটা দিলেই হয়। ঢাকা জেলার ভিতরে যেমন আপনার পাসপোর্ট লাগবে, আপনি যদি ঢাকায় মানে ঢাকা জেলার ভিতরে হন আপনার বাসা সাপোজ, এবং এইখানে ফিঙ্গারপ্রিন্ট হয়, আপনাকে ডেফিনেটলি অরিজিনাল পাসপোর্ট সাথে নিয়ে দেবে ফিঙ্গারপ্রিন্টের জন্য, আদারওয়াইজ আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে না। এখন দেখেন সেম প্রসিডিওর, আপনি ধরেন সে ফর এক্সাম্পল আপনি ফরিদপুরে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, ফরিদপুর টিটিসি যেটা পুরাতন বাস স্ট্যান্ডের ওইখানে, আপনার কিন্তু এটা প্রয়োজন হবে না। মানে হচ্ছে যে মেইন পাসপোর্টের ফটোকপি, ভিসা, ডিমান্ড লেটার, মানে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো আমি একটা ভিডিওতে বলবো ইনশাল্লাহ, ওগুলো নিয়ে ফিঙ্গারপ্রিন্ট হয়ে যাবে। বাট
আপনি যদি ঢাকায় হন আপনার পাসপোর্টের মেইন কপি লাগবে। এটা হয়তো অবশ্যই কোনো মানে প্রয়োজনীয়তা অনুভব আছে, অনেক ঝামেলা হয়েছে, এই জন্যই তারা এটা ইমপ্লিমেন্ট করছে এই রুলটা। এটাকে আমি রেসপেক্ট করি এবং এটা ভালো সেফ, মানে রুলস কিন্তু আমাদের সবার নিরাপত্তার জন্যই হয়, এটা মানে আই মাস্ট সে। সো এগেন ইয়েতে আসি যে অনলাইন বিবিটি কার্ডটা তখন ইস্যু করা যখন ধরেন অনেক তারা হুরা দরকার, লাইক অনেক সময় কোম্পানি থেকে টিকিট ইস্যু করে ফেলে, বা ভিসার ম্যাচ চলে গেছে, ফিঙ্গার দিছিল, ফিঙ্গারটা হয় নাই, আবার নতুন করে ফিঙ্গার দিছে, তখন ইন দ্যাট কেস অ্যাপ্লাই করতে হয় হচ্ছে আপনার অনলাইন ক্লিয়ারেন্স কার্ডের জন্য। এবং এই ক্ষেত্রে টিকিটটা চাই বিএমইটি, কেন টিকিটটা চাইবে যে আপনার যে আসলেই আর্জেন্সি আছে সেটা তারা দেখবে। একটা টিকিট কপি দিলে ওইখানে স্যাররা আছেন, ওরা সাইন করে, তার দেন হচ্ছে এইটা হয়, এটা একটা প্রসিডিওরের মধ্যে আপনার যে এজেন্সির মাধ্যমে করবেন ওরা এটা ব্যবস্থা করে দিবে, বাট ওরা কষ্ট হয় এটা করতে, মানে অনেক দৌড়াদৌড়ি করতে হয় আর কি। এবং এইটাতে আপনাকে আটকাইতে পারবে না, মানে আপনার ফ্লাইট চলে যাবে যদি আপনার ডকুমেন্টসটা অবশ্যই লিগ্যাল হতে হবে, অনলাইন থাকতে হবে না। আপনি যদি অনলাইন ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড দিলেন কিন্তু সেটা অনলাইনে নাই, এয়ারপোর্ট অথরিটি চেক করতে পারতেছে না, আপনাকে তখন তারা তো মানে যেতে দিবেন, এটাই স্বাভাবিক। আর যদি ভ্যালিড হয়, লিগ্যাল হয়, তাহলে আপনাকে ছেড়ে দিবে। এটা ওদের একটা ডিপার্টমেন্ট আছে, ওরা চেক করে। আপনি যখন অনলাইন ক্লিয়ারেন্স কার্ড নেবেন তখন আপনাকে সাইড হতে বলবে যে ভাই ঠিক আছে আপনি একটু দাঁড়ান, আমাদের কিছু প্রসিডিওর আছে, লাইক যাদের স্মার্ট কার্ড প্রিন্ট করা থাকে ওদেরকে ইনস্ট্যান্ট ডিসপাস করে দিবে দেখে, আপনাকে হয়তো 15-20 মিনিটের জন্য তারা একটু রাখবে, কজ হচ্ছে তাদের ভেরিফাই করতে হবে যে ইয়েস আপনি যেটা দিচ্ছেন এটা লিগ্যাল এবং চেক। এবং এয়ারপোর্ট অথরিটির হাতে এই অপশনটা আছে, দে হ্যাভ দ্য মানে ওই সিস্টেমে সার্ভারে তাদের এন্ট্রি করার অপশনটা রাখছে। গভর্নমেন্ট সার্ভার তো কানেক্টেড, বিএমইটি এয়ারপোর্ট সবই তো একসাথে মানে লিঙ্ক আপ, ওরা ট্রাই করবে মানে চেক করবে, অ্যাকচুয়ালি চেক করে যদি দেখে যে হ্যাঁ আপনার ডকুমেন্টস আপনি যেটা প্রোভাইড করছেন এটা ভ্যালিড এবং আপনার সমস্ত ডকুমেন্টস ভ্যালিড, তাহলে আপনাকে নিশ্চয়ই তারা দিয়ে দিবে, আটকে রাখার কোনো অপশন নেই। আমার এর সাথে এরকম ঘটনা অনেক ঘটছে, মোটামুটি বেশ কিছু ফ্লাইট আমি পাঠিয়েছি। লাস্ট একটা ফ্লাইটে তো এক প্যাসেঞ্জার খুব ক্ষিপ্ত হয়ে গেছিলো যে আমাকে কেন যেতে দিচ্ছে না, বাকি সবাইকে দিচ্ছে, আমার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স দেন নাই, এই সেই অনেক যেটা হয় আর কি, বুঝেন তো। তো আমি বলছি ভাই আপনি কুল ডাউন হন, একটু ওয়েট করেন 20 মিনিট, আপনি আমাকে ফোন দেবেন আপনাকে ছেড়েছে। 20 মিনিটস পরে সে ফোন ভাই আমারটা ম্যান পাওয়ার ছিল বাট এটা প্রিন্ট কপি ছিল পেপারসে, আমি ফলো করি না। আমি বলছি জি ভাই এটা চেক না করে কোনো এজেন্সি আপনাকে এয়ারপোর্টে পাঠাবে না। কস্ট একটা টিকিটের দাম আপনারা জানেন, মানে 40K নিচে এখন কোনো এয়ারের টিকিটে নাই, 40-এর নিচে নাই, ইভেন ক্ষেত্রে বিশেষ 1 লাখ টাকা হইতে পারে। কজ হচ্ছে যে সিচুয়েশন, টিকিটের প্রাইস কিন্তু মানে আপ ডাউন করে, এটা আপনারা জানেন। আর আর্লি করলে একটু মানে দেরি করে করলে, লাইক ফ্লাইট আপনার 30 তারিখ, আপনি আজকে 5 তারিখ করে রাখছেন, ফেয়ারটা কম পাবেন। আর 25 তারিখে ফ্লাইট, 24 তারিখে টিকিট করছেন, অবশ্যই ফেয়ার আকাশ ছোঁয়া হবে, এটাই স্বাভাবিক একটা বিষয়। সো আজকের এই ভিডিওটা লং না করি, আমি এখানে একটু সামারি করি। অনলাইন বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড দিয়ে আপনি ফ্লাইট যেতে পারবেন, আপনাকে আটকাবে না, অবশ্যই সেটা অথেন্টিক হইতে হবে। অনলাইন ক্লিয়ারেন্স কার্ডের সাথে একটা অ্যাপ্লিকেশন কপি লাগে, সেটা হচ্ছে প্রিন্টেড এবং এটা অবশ্যই সাইন করা থাকবে। সো এটা আপনি নিয়ে গেলে আপনার হচ্ছে আটকাবে না। আর এটার জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হয়, এটা ওরা করে দিবে। সফট কপি থাকলেও আপনার হবে, আর হার্ড কপিতে আপনি প্রিন্টেড বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড নিয়ে যান, সেই ক্ষেত্রে তো আপনাকে আটকানোর কোনো প্রয়োজনই নাই। আর অবশ্যই যারাই কাজের বিষয়ে দেশের বাইরে যাবেন, সেটা যেই দেশই হোক, নো ম্যাটার হুইচ কান্ট্রি, কানাডা হোক আর অস্ট্রেলিয়া হোক আর জাপান জার্মান যেটি হোক, আপনাকে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট এবং বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড নিয়ে দেন ফ্লাই যেতে হবে। আদারওয়াইজ আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা যেতে দেবে না। ট্যুরিস্ট ভিসা হলে এটার প্রয়োজন নেই, স্টুডেন্ট ভিসার প্রয়োজন নেই। এটা নিয়ে আমি একটা লংগেস্ট ভিডিও বানাবো যে কোন ভিসায় মানে কার কী প্রয়োজন আছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।